প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যারা এবছর অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীতে আছো তাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে, এবং এট দ্য সেম টাইম যারা 2025 সালে নবম শ্রেণীতে আছো তাদের আছে। এটা হচ্ছে ইংলিশ ফর টুডের ইউনিট 1 লেসন 1। এটা একেবারে একটা নতুন লেসন। এটা গত বছর এর আগে ছিল না, এই বছরেই এটা নতুন সংযোজন করা হয়েছে। তো চলো আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করি। এটা হচ্ছে এই লেসনটার টাইটেলটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে লেসনের টাইটেল, আর এটা লিখেছেন রাহাত আবির নামে একজন লেখক। তো এখানে কি আছে আমরা একটু পড়ি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। যে ইকোনমি অর্থ হচ্ছে অর্থনীতি, আর এডুকেশন হচ্ছে শিক্ষা। তো বলছে যে শিক্ষা এবং অর্থনীতি দুটো হচ্ছে দুটো মেজর ফ্যাক্টরস। মেজর ফ্যাক্টরস মানে প্রধান বিষয়, দ্যাট যেটা সেগ্রেগেট মানে বিচ্ছিন্ন করা বা আলাদা করা বা স্বতন্ত্র করা, পিপল ইন এ সোসাইটি যেটা মানুষকে সমাজে আলাদা করে। অর্থাৎ শিক্ষা এবং অর্থনীতি এমন দুইটা বিষয়, প্রধান বিষয়, যেটা মানুষকে সমাজে আলাদা একটা অবস্থান তৈরি করতে সাহায্য করে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। যে মিস্টার মতি হচ্ছে বাংলাদেশি একজন লেখক, রাহাত আবিরের লেখা একটা গল্প। তো read the two section of the story and try to understand the identity of people belonging different social classes. এখানে দুইটা সেকশন আছে গল্পটার। তো আমরা আজকে এই ভিডিওতে প্রথম সেকশনটা পড়বো এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে দ্বিতীয় সেকশনটা পড়বো। তো এখানে আমরা জানতে পারবো যে মানুষের যে শ্রেণী বিভাগ সমাজে সেই বিষয়টা আমরা জানতে পারবো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড। এবং আমরা এটাও জানতে পারবো যে কিভাবে মানুষ এবং পশু পাখি বা প্রাণীরা ইন্টার রিলেটেড মানে হচ্ছে কি আন্ত সম্পর্কিত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ওকে, লেট স্টার্ট দ্য স্টোরি। আমিন ইজ 17 when the war breaks out. 17 মানে আমিন হচ্ছে একজনের নাম এবং 17 হচ্ছে তার বয়স। অর্থাৎ আমিনের বয়স 17 বছর ছিল যখন যুদ্ধ শুরু হলো। ওয়ার ব্রেকস আউট মানে হচ্ছে যুদ্ধ শুরু হওয়া। অর্থাৎ যখন যুদ্ধ শুরু হলো, দ্যাট মিনস এখানে ইন্ডিকেট করছে যে আমি যতদূর বুঝতে পারছি যে 1971 এর বা 1971 সালে যে মুক্তিযুদ্ধ সেটাকে ইন্ডিকেট করছে। অন মানডে একদিন সোমবার, আফটার সাপার মানে হচ্ছে রাতের খাবার। সাপার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। রাতের খাবারের পরে হি মিন্স আমিন হচ্ছে এই স্টোরিটার প্রধান ক্যারেক্টার। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। যে রাতের খাবারের পরে সে ঘোষণা দিল যে সে যুদ্ধে যাবে। সোনাবান শেরিক্স ইন সারপ্রাইজ। সোনাবান মিন্স হচ্ছে ওই আমিনের মা। তো আমিনের মা অবাক হলো। সারপ্রাইজ মানে অবাক। শেরিক ইন সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে চিৎকার করলো, অর্থাৎ প্রচন্ড রকম ভাবে অবাক হলো এই ঘোষণা শুনে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তার মা তাকে বলল, সোনাবান আমিনকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে? ইট ওয়ন্ট টেক লং মা, হি অ্যাসিউরস হার। সে তার মাকে নিশ্চয়তা দিয়ে বললো যে এটা বেশি সময় লাগবে না। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো সুন আফটার দ্য ট্রেনিং এর পরে, প্রশিক্ষণের পরে, অর্থাৎ যুদ্ধের যে ট্রেনিং সেটার পরে আমি ফিরে আসবো। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সে রাতে সোনাবান ঘুমাতে পারে নাই। আফটার সান আপ মিন্স সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কূপ। শি মিন্স সোনাবান কি করলো? সূর্য ওঠার পরে ডাক কূপ ওপেন করলো। ডাক কূপ মানে হচ্ছে হাঁসের খামার বা হাঁসের ঘর, যেখানে হাঁস থাকে সেই হাঁসের দরজাটা খুলে দিল, হাঁস থাকার ঘরের। দ্য ফ্লোক স্ট্রিম আউট। ফ্লোক বলতে হাঁসের পাল বা হাঁসের দল। স্ট্রিম আউট মানে একেবারে একসাথে শব্দ করে বেরিয়ে আসলো। স্টেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড। স্টেস মানে হচ্ছে তাদের পাখা ছড়িয়ে দিল, এবং কোয়াক অ্যারাউন্ড হচ্ছে ডাকাডাকি করলো, শব্দ করে, হাসে যে প্যাক প্যাক করে ডাকে সেই শব্দ করতে লাগলো। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। সোনামান প্রতিদিন যত দ্রুত খাবার দেয়, আজকে একটু বেশি দেরি করে হাঁসগুলোকে খাবার দিল। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান
আর্থেন বল অ্যান্ড পুটস ইট ডাউন। সে কি করলো, রাইস হাস্ক মানে হচ্ছে ধানের কুড়া বা যেটাকে ভুসি বলে, এটার সাথে পানি মিশিয়ে মাটির একটা পাত্রতে করে, আর্দেন বল মানে হচ্ছে মাটির পাত্রতে করে হাঁসদেরকে খেতে দিল। দে গবল ইট আপ ইন 5 minutes and head for the pond. দে বলতে এখানে বোঝানো হয়েছে হাঁসগুলোকে, তারা গবল, গবল শব্দের অর্থ হচ্ছে একেবারে গোগ্রাসে গিলে ফেলা। 5 মিনিটের মধ্যে সব খাবারগুলো গোগ্রাসে গিলে ফেললো এবং তারা পুকুরের উদ্দেশ্যে রওনা করলো। হেডেড ফর পন্ড মানে পুকুরের দিকে রওনা করলো। হাঁসটা তো আসলে পুকুরেই থাকে, পুকুরে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, এবং ওই সময় আমিন কি করলো, তাদের যে মুরগি ছিল, মুরগির খোপ বা খামার যেটাই বলি, সেটার দরজা খুলে দিল, তাদেরকে বাইরে আসতে দিল। হি লিভস হিজ 12 week old cockerel মতি। লিফট মানে উপরে তোলা। সে তার 12 সপ্তাহ বয়স অর্থাৎ 3 মাস বয়সী একটা ককরেল মানে একটা মোরগ ছিল, সেটাকে কি করলো, তুললো। অ্যান্ড সিটস অন দ্য ব্যারান্ডা, এবং বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। মতি তার সকালে নাস্তা খাওয়ার সময় কোনো রকম শব্দ করলো না বা কোনো রকম কথা বললো না। হ্যাভিং নোটিসড সোনাবান পাপি আইস, পাপি আইস বলতে তার লাল চোখ বা কান্না বিজড়িত চোখ দেখে তার মায়ের, সে আর ওই কালকে গত রাতের কথা আর বললো না। হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, তাই সে গত রাতের কোনো কথাই আর তুললো না, সেই যুদ্ধে যাওয়ার কথা। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, কাস্ট হিজ গ্লান্স মানে চোখ রাখলো, এক নজরে চোখ রাখলো পাশে। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস সাইলেন্টলি, এবং দেখতে পেল তার যে মতি নামে যে ককরেলটা মোরগটা, সেটা কি করতেছে, সাইলেন্স, নীরবে খাবার খাচ্ছে। টুডে ইজ হাটবার মানে হচ্ছে মার্কেট ডে, আজকে হচ্ছে হাটবার বা বাজারের দিন বা মার্কেট ডে। সোলাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোলাবান আমিন বাজারে যে জিনিসগুলো বা হাটে যে জিনিসগুলো বিক্রি করতে নেবে সেগুলো সব গুছিয়ে দিচ্ছিল আমিনকে। কি কি নিচ্ছিল, এখানে একটা লিস্ট দেওয়া আছে, যেমন 2 dozen অফ এগস, 2 ডজন ডিম, এ শিপ অফ এরেকা নাটস, এক গাদি বা যেটাকে আমরা এক ছড়াও বলতে পারি, এক ছড়া নাটস মানে হচ্ছে সুপারি। এ বটল গার্ড, বটল গার্ড মিনস হচ্ছে একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, এবং বাজারটা ছিল তাদের বাড়ি থেকে 1 মাইল দূরে। আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার একটা শর্ট স্লিভ মানে হচ্ছে হাফ হাতার একটি ফুল আঁকা, ফ্লোরাল শার্ট বলতে ফুল আঁকা একটা শার্ট ছিল, যেটাকে সে লুঙ্গির উপরে পরলো। হি হুইসেলস অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। ক্লাউডি মিরর বলতে বোঝানো হয়েছে তাদের অপরিষ্কার একটা আয়না ছিল, যেটা অস্পষ্ট চেহারা দেখা যায়, সেটার সামনে দাঁড়িয়ে যখন সে তার চুল ঠিক করতেছিল এবং সে হুইসেল দিছিল, শীষ বাজাচ্ছিল। প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা। সে তারা র্যাটেন বাস্কেট মানে হচ্ছে বেতের একটা ঝুড়ি, বেতের ঝুড়িতে করে সে তার ওই জিনিসপত্র বাজারে নিয়ে রওনা করার আগে সে হলার্স মানে খুব জোরে চিৎকার করে বলল, আই এম অফ মা, আমি অর্থাৎ আমি বাজারের দিকে যাচ্ছি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান দেখতে লাগলো ছোট্ট নদীর তীর দিয়ে তার ছেলে আমিন যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এবার প্রথমবারের মতো তার কাছে মনে হলো যে তার ছেলে বেড়ে উঠছে বা বড় হচ্ছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ সে তার মৃত্যু বাবার মতোই তার উচ্চতা হয়েছে, তার উচ্চতা তার মৃত্যু বাবার মতো হয়েছে। হ্যাজ হিজ লং নেক, এবং তার নেক মানে হচ্ছে ঘাড়, তার ঘাড়টা লম্বা। অ্যান্ড স্ট্রেট শোল্ডার, শোল্ডার মানে হচ্ছে বাহু, এবং তার বাহু সোজা খাড়া তার বাবার মতো, তার বাবা এরকম ছিল। In that morning moment, Shoraban realizes it's not the wire, it's the. ওকে, আমরা এই পর্যন্ত আজকে শেষ করব। পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী ক্লাসে আমরা আবার নেক্সট যে পার্ট আছে পরবর্তী অংশ নিয়ে কথা বলবো।